তাজমহল, পিরামিড, মমি রয়েছে, যেগুলো মানে লাইটিং এর জন্য এখানে ছবি তুলছে। বাকি সমস্ত সপ্তম আশ্চর্য এদিকে ওদিকে। 4 নম্বর গেট থেকে ঢুকলেই এই 7 ওয়ান্ডার্স হেলিকপ্টারের মতো। 2024-এর শেষ, 2025-এর শুরু, তার জন্য ভারতবর্ষের সব থেকে বড় উদ্যান ইকো পার্ক, সেই ইকো পার্কে চলে আসলাম। আমি তো আমার বাড়ি থেকে বাস অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত জায়গা থেকে বাস অ্যাভেলেবেল রয়েছে, বাসেই আসি আমি। এখানে আসতে গেলে এখনও মেট্রোটা চালু হয়নি, এই আমাদের পিছনে হচ্ছে মেট্রোটা রয়েছে, এখনও মেট্রোটা চালু হয়নি। বিধাননগর থেকে তোমরা আসতে পারো, বিধাননগর থেকে বাস রয়েছে, বা আমাদের ওদিক থেকে 1 নম্বর থেকে আসতে পারো, এয়ারপোর্ট 1 নম্বর থেকে। আমার পিছনে রয়েছে এই যে তোমার সাবওয়ে রয়েছে, গেট নম্বর 4-এ আমি নেমেছি, এখান থেকে এবারে ওই দিকে চলে যাব। যদিও আমি প্রথমবারের জন্য এই সাবওয়ে ইউজ করছি, আমি এর আগে কখনো সাবওয়ে ইউজ করিনি। আমি এই পারে চলে এসেছি, এই হচ্ছে তোমার মেট্রো স্টেশন। যখন চালু হয়ে যাবে এখান থেকেই তোমার একদম ডিরেক্ট গেট নম্বর 4-এর সামনে থেকেই দর্শকরা যারা আসবেন, দর্শকরা তারা প্রবেশ করতে পারবেন। আপনারা যারা আসছেন ইকো পার্কে তাদেরকে বলে রাখি, তাদের জন্য এখানে কিন্তু পার্কিং এরিয়া আছে অনেকটাই, এলাকা জুড়ে পার্কিং এরিয়া রয়েছে। এই হলো টিকিট কাউন্টার, মানে গেট নম্বর 4-এর যে টিকিট কাউন্টার, সেটা প্রত্যেকটা গেটেই টিকিট কাউন্টার তো রয়েছেই। ইকো পার্কের যে টাইমিংটা রয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি 30 টাকা করে টিকিট প্রাইস রয়েছে, যেটা এখান থেকেই পাওয়া যাবে। আর লেখা রয়েছে মঙ্গলবার থেকে রবিবার অবধি, অর্থাৎ সোমবার বন্ধ থাকে ইকো পার্ক। আচ্ছা, এখানে আরও একটা জিনিস লেখা রয়েছে, নভেম্বরের 1 তারিখ থেকে, অর্থাৎ 2024-এর নভেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ 2025 অবধি মন্ডে ক্লোজ থাকবে। আপনি চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন, আর বা ম্যানুয়ালিও টিকিট কাটা যেতে পারে। 30 টাকা করে টিকিট, আমরা 4 জনের টিকিট কাটলাম, এখানে 120 টাকা নিল। গেট নম্বর 4 থেকে ঢুকলেই আপনাদের চোখে পড়বে শৌচালয়, তো আপনারা এখান থেকে টয়লেট করে তারপরে আপনাদের যে পার্কে প্রবেশ করতে পারেন। 2025-এর নতুন নতুন অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই তোমার VR পড়ে রয়েছে, ঠিক আছে, তো এই তোমার হেলিকপ্টারের মতো একটা রয়েছে এরকম, এটার ভিতরে সব বাচ্চারা রয়েছে, বেশ মজা পাচ্ছে কিন্তু ওরা, VR হেডসেট পরে রয়েছে। এবার এগুলো প্রত্যেকটার জন্য না আলাদা আলাদা এন্ট্রি রয়েছে, আলাদা আলাদা তোমার টিকিট রয়েছে। আমরা সবাই জানি যে ইকো পার্কে সপ্তম আশ্চর্য, সে আশ্চর্য রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে 7 ওয়ান্ডার্স টিকিট কাউন্টারটার সামনেই রয়েছে, এবং এই সামনেই মানে 4 নম্বর গেট থেকে ঢুকলেই এই 7 ওয়ান্ডার্স তোমরা দেখতে পারো। পরপর সমস্ত 7 ওয়ান্ডার্স এখানে কিন্তু রয়েছে। এই আমি আপাতত দেখতে পাচ্ছি মিশরের পিরামিড, তারপর পিছনের দিকটাতে তাজমহল রয়েছে। আর 7 ওয়ান্ডার্সের যে টিকিটের প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে 30 টাকা, মানে 30 টাকা তোমার ঢোকার চার্জ, সেটা আলাদা, আর এটার এন্ট্রি চার্জ কিন্তু আলাদা। যদি তোমরা কেউ এখানে যেতে চাও তাহলে নাও যেতে পারো, ম্যান্ডেটরি নয়। 400 একরেরও বেশি জায়গা জুড়ে এই ইকো পার্ক, তুমি একদিনে শেষ করতে পারবে না, এতটা বড় জায়গা সত্যি। তাই জন্যই বলা হয় ভারতের সব থেকে বড় উদ্যান। মানে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে, মানে এরকম যে জিনিসগুলো সেগুলো কিন্তু অনেক রয়েছে, ওরা খুব আনন্দও করে বাচ্চারা এসে। কোনো এক বছরের মাতৃ প্রতিমা এখানে রাখা রয়েছে, মানে এগুলো স্থান পায় ইকো পার্কের মতো এরকম জায়গাতেই, যেখানে মানুষজন ছবিও তোলেন। এখন আর টয় ট্রেন চড়ার জন্য তোমাদেরকে যেতে হবে না দার্জিলিংয়ে, এই ইকো পার্কেই টয় ট্রেন রয়েছে। বিকেল বা দুপুরের এই সুন্দর একটা পরিবেশে তুমি যদি সাইকেল রাইড করতে চাও সেটাও অ্যাভেলেবেল রয়েছে এখানে। ইকো পার্কে এরকম অনেক গার্ডেন রয়েছে, এরকম মাস্ক গার্ডেন, যেখানে দেখো অনেক মুখোশ রয়েছে, অর্থাৎ মুখোশের বাগান বলা যেতে পারে। অনেক রকমের এখানে মুখোশ রয়েছে, সবাই ছবি টবি তোলে এই জায়গাটাতে এসে, বেশ কালারফুল একটা জায়গা। কিছু দূর যেতে যেতেই আপনারা এরকম মানচিত্র পাবেন, এই যে লেখা রয়েছে ইউ আর হেয়ার। তো মানে আমি নিজেও তো জানি না কোথায়, মানে হারিয়ে যাবেন, এটা তো সত্যি কথাই, কারণ এত বড় জায়গা। এখানে রেইন ফরেস্টে এখন আমরা যাওয়ার চেষ্টা করছি, এই দিকটাতে রয়েছে। এই ধরনের গাড়িও চড়ে, মানে এখানে যদি আপনি চান তাহলে এই গাড়িতেও চড়তে পারেন। একটা গেট নম্বর 3-এর সামনে চলে আসলাম, এই হচ্ছে গেট নম্বর 3। আর গেট নম্বর 3-এর সামনে এরকম খাবার দোকান কিন্তু অনেক রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও খাবার খেতে পারেন বা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন, অ্যালাউ রয়েছে। তবে প্লাস্টিকের দ্রব্য নিয়ে আসবেন না।
এই হলো রেইন ফরেস্টটা, যদিও মানে এখন জল টল পড়ছে না, মানে শীতকালে এখন জল পড়লে সবাই এখন মানে ঠান্ডা লেগে যাবে সবার আর কি। তো এখানে এই ওপরগুলো থেকে জল পড়ে, বেশ ভালো লাগে দেখতে পুরো জায়গাটা। একটা বসার জায়গাও এখানে রয়েছে, চেঞ্জিং রুমও রয়েছে, মানে যদি ভিজে যাও তোমরা এখানে চেঞ্জ করতে পারো। তবে এই প্লেসটায় আমি যতবারই এসেছি ততবারই আমার মানে ইকো পার্কের মধ্যে সব থেকে পছন্দের প্লেস বলা যেতে পারে এই প্লেসটা। আরো অনেক প্লেস আছে অবশ্যই, কিন্তু এইখানটা আমার দারুণ লাগে। এই পুরো জল পড়বে এরকম ভাবে দেখতে অসাধারণ লাগে। এখানে এই সাইক্লিং করার জন্য 150 টাকা নেওয়া হয় 30 মিনিটের জন্য। ডুও সাইকেলিং, দুজন চড়তে পারবে। এই যে সাইকেলগুলো রাখা রয়েছে। একটা জিনিস দেখলাম, এই যে বাচ্চাদের এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো এখানে রয়েছে, বেশ আনন্দে ওরা কিন্তু মানে এই রিমোট কন্ট্রোলের গাড়ি, মানে এই যে সব অপারেটর রয়েছে আর কি। অ্যাকচুয়ালি শীতকালে ইকো পার্কে আসলে লটস অফ অ্যাক্টিভিটি যেহেতু থাকে, তাই জন্য সময়টা পার হয়ে যায়। ঘড়িতে সময় হচ্ছে এখন 4:30 বাজে, মানে 5টা বাজতে যায়, একটু পরেই দিনের আলো চলে যাবে। তো আমরা 4 জনে এসছি, আমাদের মোটামুটি খিদে পেয়ে গেছে এখন, তার জন্য এখন খাওয়ার জন্য চলে আসলাম। এই গেট নম্বর 4-এই যেই সামনেই যে রেস্টুরেন্টটা, সেখানটাতে দাম মোটামুটি ঠিকঠাকই আছে। দেখতে পাচ্ছি এগরোল 50 টাকা, ডবল এগরোল 70 টাকা, ঠিক আছে, মানে ঠিকঠাক রিজনেবল প্রাইসেই দাম আছে। তো আমরা চিকেন রোল অর্ডার করেছি এই 70 রুপিসের। দিনের আলো কাটিয়ে এই মুহূর্তে মোটামুটি রাতের অন্ধকার, আর মানে সন্ধে হচ্ছে আর কি। আর আমরা এখন 7 ওয়ান্ডার্সে ঢুকবো। এই হচ্ছে আমাদের যে টিকিট, 4 জন আছি আমরা, 120 টাকা, 30 টাকা করে টিকিট এই 7 ওয়ান্ডার্সের জন্য। আমরা ভিতরটাতে ঢুকে গেছি। এখানে সামনেই তাজমহল রয়েছে, মানে অরিজিনাল। তুমি আগ্রায় তাজমহল গেছো কি যেমনই জানি না, কিন্তু এখানে আসলে কিন্তু একদম অরিজিনাল যে ফিলটা সেটা পাবে। বাকি সমস্ত সপ্তম আশ্চর্য এদিকে ওদিকে সব জায়গাতে রয়েছে। রাত্রিবেলাটা এই জন্যই আসা, কেননা ভালো লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে আসলে কিন্তু ফটোশ্যুটের জন্য, যদি ফটোশ্যুট করতে আসো তাহলে আলাদা করে 5000 টাকা দিতে হবে, মানে ফটোশ্যুটের জন্য। আর এমনি যদি ছবি তুলতে আসো তাহলে কোনো ব্যাপার না, এমনি নর্মালি ভিডিও করতে আসো তাহলে কোনো ব্যাপার না। ফটোশ্যুটের জন্য, প্রফেশনাল ফটোশ্যুটের জন্য টাকা দিতে হবে। অ্যাকচুয়ালি সত্যি দিনের থেকে বেশি রাতে মানে ভালো লাগছে বেশি, সেটার জন্য মানে এই ফোয়ারাগুলো চলছে, দারুণ লাগছে, মানে সত্যি অপূর্ব লাগছে, পুরো একদম অরিজিনালের মতোই লাগছে দেখতে। যাই হোক, অপোজিটে রয়েছে মিশরের পিরামিড, আমরা এখন সেদিকটাতে যাচ্ছি। চলো পিরামিডের ভিতরটা একটুখানি দেখে আসি কিরকমটা রয়েছে। দেওয়ালগুলো একদম এরকম করে তৈরি করা, এটা পুরোপুরি তোমার ফাইবারের ওপরে কাজ করা। হ্যাঁ, তোমার একদম মিশরের যে ফিলটা না সেটা আসছে। এই যে সব আঁকা ঠাকা রয়েছে, এখানে একটা এরকম মমি রয়েছে, হচ্ছে ব্যাপার। আর কিছু নেই সেরকমটা, আর কিছু নেই এই। আচ্ছা, পিরামিডের আমি এখন বেরাবো পিরামিড থেকে। এখানে আরো একটা বড় স্থাপত্য রয়েছে, এটা অনেকটা জায়গা জুড়ে, কিন্তু হ্যাঁ পুরো ব্যাপারটা অনেকটা জায়গা জুড়ে। মোটামুটি আমাদের সব কটা ঘোরা হয়ে গেছে, তো বেশ মানে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। এখানে একদম রাস্তার ধারে আরো কিছু জিনিসপত্র রয়েছে আর কি, যেগুলো মানে লাইটিং এর জন্য আরো বেশি ভালো লাগছে। কিন্তু আমার তাজমহলের থেকেও কিন্তু এটা বেশি ভালো লেগেছে, মানে এত সুন্দর জায়গাটা, ছবি তোলার জন্য অসাধারণ। মানে তোমরা আসলে অবশ্যই এই রাতের অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করলে আরো বেশি ভালো লাগবে। যেটা যেন সবাই আসছে আর এখানে ছবি তুলছে, মানে এই যে অনেকগুলো জায়গা রয়েছে সেইখান থেকে ছবি তুলছে সবাই, দারুণ লাগছে জায়গাটা। ভিতরটাতে ঢুকে যাওয়ার পর খানিকটা ঠিক এরকমটা। এখানে এখন এই মুহূর্তে কেউ নেই, খুব নিস্তব্ধ পরিবেশ একটা। দেখো এখানে একটা বাঘ আর একটা সিংহ রয়েছে নিচের অংশটাতে, বাহ দারুণ জায়গা। আর শীতকালে তো ঠান্ডা পড়াটা মানে জরুরি, কারণ ঠান্ডা না পড়লে সে ঠান্ডার আমেজটাই নেওয়া যায় না। যাই হোক, এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম 2025 সালে ইকো পার্কে যদি তুমি আসো তাহলে কি কি নতুন নিয়ম, কি কি নতুন জিনিসপত্র তুমি দেখতে পারবে, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই এখানে আসলে তোমরা সোলার ডোম যেটা নতুন হয়েছে সেটাতেও আসতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।